সবাইকে গুড ইভিনিং। চান টান করে ফ্রেশ হলাম আর বোন চা বানিয়েছিল, চা খেলাম। আজকে একটা ইনভাইট আছে ক্রিকে, তো সেখানেই যাব। আর রাহুলকে পিক করবো। রাহুলকে আপনারা হয়তো না চেনেন না, দেখেননি কখনো। রাহুল আমার একজন কালিগ, তো ওকে পিক করবো, তারপরে ক্রিকে যাবো। অফিস থেকে পাওয়াই ইনভাইট, তো ওখানে সবাই আসবে। অল্প বিস্তার শ্যুট করবো, কারণ এটা অফিসিয়াল পার্টি, তো ওই জন্য মানে বেশি শ্যুট টুট করবো না, অল্প যা দেখাতে পারবো ওখানে নিশ্চয়ই দেখাবো। চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি ওরা ভূমিকা ফ্রেন্ডের কন্টিনিউ বলবো স্টার নিউ ব্লগ। সবাইকে গুড ইভিনিং। তো আমি রেডি হয়ে গেছি, প্রগতি চলে এসছে। প্রগতি আর বোন বেরোবে কোথাও ঘুরতে একটা, আমি যাই সেরেমনিটা অ্যাটেন্ড করে আসি। বেশিক্ষণ লাগবে না, ওই 9টা 9:30টার মধ্যে আশা করছি ব্যাক করে দিতে পারবো। আর এটা হচ্ছে কি আউটফিট ফর দ্য ডে। জানাবেন কেমন লাগছে। তো বেরোনো যাক, রাহুলকে পিক করি, তারপরে এগোচ্ছি ক্রিকেট দিকে। চলে এসেছি রাহুলকে পিক করতে। রাহুল আসছে বললো, এখন বাজে হচ্ছে কি 7:30। দেখি কতক্ষণে আসে, আশা করছি চলে আসবো 2-3 মিনিটেই। চলে এসছে রাহুল। রাহুলকে নিই, রাহুলকে আপনারা প্রথম দেখবেন আমার ব্লগে। রাহুল এখনো দেখেননি, এই যে রাহুল ভাই। চলো লেটস গো, চলো যাওয়া যাক। কখন এলো, কখন তুমি? আমি এসছি গোটায় 6:30 নেমেছি। চলো লেটস গো। চলে এসছি আমরা ক্রিকেট। এই যে ক্রিক, এই যে নীলের আউটফিট ফর দ্য ডে। ছোট্ট ছোট্ট কিছু শর্টস না হচ্ছে। ঠিক ঠিক, হ্যাঁ আমাকে ভালো মনে করালে। হ্যাঁ, এটা বানাবো শর্টস। ঠিক 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 ঠিক। তোমার নাম কি গো? আবার অনেক দিন পরে ক্রিকে এলাম। ক্রিকে 2-3বার এসেছি। একবার সকালে ব্রেকফাস্ট বুফেতেও এসেছিলাম। আমার খুব ভালো লেগেছিলো, এখানকার খাবার দাবার খুব ভালো, এখানকার স্টাফ খুব ভালো। বুফেটার ব্লগটা আছে আমার অন্য একটা চ্যানেলে। এসেছি আমরা ক্রিকে। ওই তো মেগাটাদের কনসার্ট আছে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এটা দিয়েছে ছেলে বলো না। আরে অভিক বলেছে এটা ছিল না। এখন আমরা ভেতরে যাব ব্রাইড আর গ্রুমের সঙ্গে দেখা করতে। বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, বাইরে কিছু কাউন্টারও হয়েছিল, পরে ভিডিও দেখতে পাবেন সেগুলো। এখন আমরা ভিতরে যাচ্ছি দেখা করতে। দারুণ লাগে, রাতের বেলা ক্রিকটা সত্যি দারুণ লাগে। এই আইটেমটা আমার খুব পছন্দের, ফিশ বল। এটা আমার বিয়েতেও আমি রিসেপশনে রেখেছিলাম, দারুণ খেতে লাগে। ফিশ বলও হয়েছিল, চিজ বলও হয়েছিল। আর বাকি অনেক কাউন্টার ছিল এখানে। এখানে আমার সব সিনিয়র কলিগ মেম্বাররা আছে, বসে একটুখানি ছবি তুললাম, ভিডিও করলাম। ফিশ বল টাইপের কিছু একটা। ফুড রিভিউ প্লিজ। ফুড রিভিউ খেয়ে দেখি। ভালো হয়েছে, খুব ভালো খেতে। ভালো হয়েছে। হেভি খেতে, দারুণ খেতে। মকটেল কাউন্টার হয়েছিল এখানে, আমার অন্য কালিগরাও ছিল ওখানে। মকটেল ওনারা ট্রাই করছিলেন, আমি ট্রাই করিনি সেরকম। এখানে আইসক্রিম পার্লারও ছিল দেখলাম, আইসক্রিমের একটা স্টলও হয়েছিল। এখন আমাদের ভেতরে যাওয়ার পালা, এখানেই দেখা হবে ব্রাইড আর গ্রুমের সাথে। ক্রিকের এই হলটা অনেকটাই বড়, এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এখানেই ব্রাইড আর গ্রুম সবার সঙ্গে দেখা করছিল। উনি হচ্ছেন গিয়ে গ্রুম। আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট ফর হিজ ম্যারিড লাইফ। ভেবেছিলাম একটুখানি পরেই বসবো, কিন্তু সুজয়দা বলছে না না বসে পর। আর সত্যি কথা বলতে সুজয়দা একদম ঠিক বলেছিল, বড়দের কথা শুনতে হয়। আমরা বসে গেছিলাম তাড়াতাড়ি করে, তাই কিন্তু খাবারের জন্যে মানে ভিড় করতে হয়নি। খেতে তো বসবো, তার আগে একবার বাইরে গেছিলাম, একটুখানি ভিডিও করলাম। ওই যে বললাম ক্রিকটা রাতের বেলায় খুব সুন্দর লাগে, তো ওটার জন্য একটা ছোট্ট করে ভিডিও করলাম। এবার খেতে বসবো আমরা সবাই। আর ক্যাটারিংয়ে ছিল হচ্ছে গিয়ে শুভেচ্ছা ক্যাটারার। এটা হচ্ছে গিয়ে মেনু, দেখে নেবেন। এমনি ভিডিও তো দেখতেই পাবেন যে কী খেয়েছি। রাহুলের সঙ্গে থাকলে হবে না বলে। বললাম খেতে। দূরে দেখলাম ড্রোন উড়ছে, ওটা একটুখানি ভিডিওতে ক্যাপচার করলাম। ড্রোন থাকলে একটা সুবিধা কি, খুব ভালো করে ভিডিওগ্রাফিটা করা যায়। আর আমার হাতে আজকে প্রচণ্ডভাবে লেগেছে, মনে হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে। পরে ভিডিওতে দেখাবো। হাতটার খুব শোচনীয় অবস্থা, মেবি এটা বক্সার্স ফ্র্যাকচার হতে পারে। এখানে একের পর এক খাবার আসছে। প্রথমটা হচ্ছে গিয়ে ফিশ রোল, যেটা আমার খুব পছন্দের একটা আইটেম। এখানে আরেকটা পছন্দের আইটেম কিছুক্ষণ পরে আসবে, সেটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ। থ্যাংক ইউ।
আমাকে দিও না এটা। চলে এসছে আজকে মেনুর শো স্টপার আমার কাছে অন্তত, ইলিশ মাছ। মাছটা খুব ভালো ছিল আর খুব ভালো করে রান্না করেছে, আমার তো খেয়ে বেশ লাগলো। পরে মাটনও ছিল, কিন্তু যেহেতু আমার ইলিশ মাছটা বেশি পছন্দের, আমি ইলিশ মাছেই কনসেন্ট্রেট করেছিলাম। মাছটা খুব সফট ছিল আর খুব ভালো। একটুখানি পোলাও পরে আমি নিয়েছিলাম আর মাটন চলে এসছে। মাটন যে মানে বোলটাতে দিয়েছিল ওইগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগলো। এখানে ছানার ডালনাও ছিল। ভিডিওটা ভালো দেখি বুঝতে পারছি ভালো হয়েছে। ওখানে দিই তো হ্যাঁ ওখানে দিই। আমি একটা পনির নেব, একটা খানা। কিছুক্ষণ পরে চলে এলো আমের চাটনি, এটাও দারুণ ছিল খেতে। আর যেই বোলটা, এটাও কিন্তু খুব ইউনিক একটা বোলে প্রেজেন্টেশন করা হয়েছিল। পাঁপড় চলে এলো, চাটনি দিয়ে পাঁপড় খেলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার খুব পছন্দের একটা মিষ্টি, সেটা হচ্ছে গিয়ে বেকড রসগোল্লা। আরেকটা মিষ্টি ছিল কিন্তু ওটা আমি খাই। নিজেই টেন্ট করছে, নিজেই টেন্ট ইয়ে করছে। আমরা চলে এসেছি এখন নিজের কাছে, বাইরে নিজের কাছে চলে এসেছি। লিন খাচ্ছে 1 লাখ লাখ, বললাম নিজে কোম্পানি দিতে হবে। আমি বললাম যে যাচ্ছি, ও বললো একটা কে যাচ্ছে গাড়ি করে কি বসছে দেবালটা বসছে। এই এটা অন্য সুজয়, এটা অন্য সুজয়। এই যে সুজয়দা ভিডিও করছে। এদিকে আমারও খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। কিছুক্ষণ পরে যাবো বাড়ি। আর রাহুল খাচ্ছে, রাহুলকে কিন্তু নিয়ে সঙ্গে করে, রাহুল খাওয়া দাওয়া করেনি। এখানে আরেকটা মিষ্টি চলে এসছে, এই যে মিষ্টি মিষ্টি খাওয়া হোক। আপাতত এখানেই বিয়ে বাড়ি ব্লগ ইতিগজ, পরে যা শুট করতে দেখা। এই যে রাহুল, দেখো সামনে রাহুলকে বিয়ে বাড়িতে নিয়ে এসে লাভ আছে। একমাত্র রাহুলই যে খুব ভালো করে খেতে পারে বিয়ে বাড়িতে, আমি তো ভালো করে খেতেই পারি না। রাহুল ফুডি, তাই খুব ভালো করে খেতে পারে। রাহুল কিছু মিষ্টি খেতে পারে, একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ একদম দারুণ, ফাটাফাটি। তো আমি আর রাহুল বেরোচ্ছি এবার, রাহুলকে ড্রপ করবো, দেন বাড়ি।